হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আসছে আগামী ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলাম এর একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করলে কিন্তু আপনি খুব সহজেই আমাদের স্ক্রিনে দেওয়া এই ডিজাইনটি একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ পিএলপি ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ফাইল ওপেন করে আপনার ছবি পরিবর্তন করে, আপনার নাম পরিবর্তন করে, আপনার স্থানীয় নেতার ছবি পরিবর্তন করার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই ডিজাইনটি আপনার কাজে পোস্ট করতে পারেন বা ব্যবহার করতে পারেন। তো সম্পূর্ণ ডিজাইনের পিএলপি ফাইলটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে পিএলপি ফাইল ডাউনলোড লিংক নামে একটি লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। সেই ওয়েবসাইটে নিচের দিকে একটু স্ক্রল করলে ডাউনলোড পিএলপি ফাইল নামে একটি বাটন দেখতে পাবেন। ওই বাটনে ক্লিক করলে হয়তো আপনাদের সামনে অ্যাড আসতে পারে। অ্যাডটি দেখার পর কেটে দিয়ে যদি আবারও ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজেই 4টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া রয়েছে, তাই আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে এবং পাসওয়ার্ড সংগ্রহ করে সেখানে পাসওয়ার্ড সাবমিট করার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমাদের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে রাখি, এরকম প্রিমিয়াম কোয়ালিটির পোস্টারগুলো একদম ফ্রিতে পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যাই হোক, আমরা যখন আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করে ফেলবো, এরপর আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আপনারা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিও ডাউনলোড করে নেবেন, সেটিও আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে ইনস্টল করার পর পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে উপরে থ্রি ডট অপশনে চলে আসবেন, এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে চলে আসবেন। এরপর ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করলে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে পিএলপি ফাইলটি মাত্র ডাউনলোড করলেন সেই পিএলপি ফাইলটি খুঁজে বের করে নাম দেখে সিলেক্ট করলেই কিন্তু পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনাদের স্ক্রিনে এভাবে আমাদের পিএলপি ফাইলের ডিজাইনটি দেখাবে, অর্থাৎ সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পাবেন। এবারে কিন্তু আপনি যে কোনো কিছু ক্লিক করার মাধ্যমে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে জামাতের আমিরের ছবি ব্যবহার করা হয়েছে। এই ছবিটা যদি আপনি পরিবর্তন করে আপনার স্থানীয় নেতার ছবি ব্যবহার করতে চান তাহলে এই ছবিটার উপর ক্লিক করলে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনার স্থানীয় নেতার ছবিটা সিলেক্ট করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু সকল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখতে হবে, অর্থাৎ যেগুলো ছবি আপনি ব্যবহার করবেন সেই সমস্ত ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আগে থেকেই আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গুগলে গিয়ে রিমুভ ভিজি লিখলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। এরপর যদি আমার ছবির উপর ক্লিক করেন, আমার ছবিটাও একইভাবে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে যদি আবারও একইভাবে রিসিলেক্ট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আবারও গ্যালারি অপশনটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার নিজের একটি ছবি যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু সেই ছবিটা চলে আসবে। তো অবশ্যই কিন্তু আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আগে থেকে সেভ করে রাখবেন আপনার গ্যালারিতে। তো যাই হোক, এবারে আপনার নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার জন্য আমার নামের উপর ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে নামটি এডিট অপশন পেয়ে যাবেন। এডিট অপশনে চলে আসার পর আমার নামটি যদি কেটে দিয়ে আপনি আপনার যে কোনো নাম লিখে দেন, এরপর যদি কর্নারের ওকে বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার নামটি এখানে চলে আসবে। এভাবে কিন্তু আপনার নামটি পরিবর্তন করে নিতে পারেন। এরপর নামের নিচে রয়েছে পদবি, অর্থাৎ আপনার সাংগঠনিক যে পোস্ট পদবি রয়েছে সেটি কিন্তু লিখতে পারেন। এর জন্য নিচে আমার যে পদবি ব্যবহার করা হয়েছে এর উপর ডাবল ক্লিক করবেন, একইভাবে এডিট অপশন পেয়ে যাবেন। একইভাবে আপনার পদবি যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি যে সংগঠনের সেই সংগঠনের নামটিও দিয়ে দিতে পারেন। এরপর যদি ওকে করেন তাহলে কিন্তু একইভাবে এটি পরিবর্তন হয়ে যাবে। তো এভাবে কিন্তু নাম এবং পদবি চেঞ্জ করে নেবেন। এবারে আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী এর পক্ষ থেকে ঢাকা ৮ আসনের সর্বস্তরের জনগণকে জানাই শুভেচ্ছা, এটি লেখা রয়েছে। অর্থাৎ এখানে ঢাকা ৮ আসনের লেখা রয়েছে। আপনারা আপনাদের যে কোনো এলাকা বা যে কোনো স্থানের নাম লিখতে পারেন। এর জন্য ঢাকা ৮ আসনের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে এখান থেকে এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে কেটে দিয়ে আপনি যদি আপনার উপজেলার নাম লেখেন বা ইউনিয়নের নাম লেখেন, ধরুন আমার ইউনিয়নের নাম সাতবাড়িয়া, তো আমি যদি সাতবাড়িয়া ইউনিয়নবাসী লিখি সেটাও লিখতে পারবেন। এভাবে কিন্তু আপনার এলাকা বা স্থানের নামটি লিখতে পারেন। এরপর ওকে করলে কিন্তু সেটি এখানে চলে আসবে। এভাবে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এরপরে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসবেন। এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনে চলে আসবেন। এখান থেকে জেপিজি থেকে পিএনজি এবং কাস্টম থেকে ভেরি হাই অথবা আলট্রা সিলেক্ট করে যদি সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই ডিজাইনটা আপনাদের গ্যালারিতে খুব হাই রেজলিউশনে সেভ হবে। এরপর আপনি বিভিন্ন জায়গাতে আপনার এই ডিজাইনটা পোস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন বা চাইলে কিন্তু প্রিন্টও করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি সম্পূর্ণ ডিজাইনটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আশা করি আজকের এই প্রিমিয়াম ডিজাইনটি সকলেরই পছন্দ হয়েছে। আগামী ভিডিওতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর পিএলপি ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।